9 মে 2019 অঞ্জনার পরিবারের কাছে একটি ফোন কল আসে তার শ্বশুরবাড়ি থেকে। কম্পিত গলায় কেউ বলে, আপনারা সবাই এখানে চলে আসুন, একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। যখন অঞ্জনার পরিবারের লোক তার শ্বশুরবাড়িতে পৌঁছয় তখন সেখানে গিয়ে দেখে একটি হাড় হিম করা ঘটনা। বন্ধুরা, কি ঘটেছিল অঞ্জনার শ্বশুরবাড়িতে? বন্ধুরা, ডিউরা ফ্যাক্টসে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন, কমেন্ট করুন যে আপনারা কী ধরনের ঘটনা শুনতে চান। বন্ধুরা, যদি আপনাদের কাছে কোনো ধরনের ঘটনা থাকে, সেটা জীবনের যে কোনো ধরনের ঘটনা হতে পারে, সেটা ক্রাইম স্টোরি হতে পারে, সেটা কোনো ভয়ঙ্কর ভৌতিক অভিজ্ঞতা হতে পারে, বা যে কোনো ধরনের জীবনমুখী গল্পও হতে পারে, সেই গল্পটি যদি আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে চান তাহলে sumongiri024@gmail.com আপনারা লিখে পাঠাতে পারেন, অথবা নিজের ভয়েসে ওটা রেকর্ড করেও পাঠাতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ঘটনা। আজকের ঘটনাটি বন্ধুরা নেপালের একটি ঘটনা। অঞ্জনা ছোট থেকেই এক্সট্রোভার্ট ছিল। বাবা মা, 2 ছোট বোন ওর 1 ছোট ভাইকে নিয়ে ছিল অঞ্জনার সুখী পরিবার। অঞ্জনা ছোট থেকেই খুব মিশুকে ও সুন্দরী মেয়ে ছিল, তাই সে খুব সহজেই বন্ধু বানাতে পারত। 11th স্ট্যান্ডার্ডে অঞ্জনার বন্ধুত্ব হয় প্রজ্জ্বল মাহাতোর সঙ্গে। ধীরে ধীরে এই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়। এর 2 বছর পরেই অঞ্জনা ও প্রজ্জ্বল বিয়ে করার সিদ্ধান্ত নেয়, কিন্তু কারোর পরিবারই এই বিয়ে মানতে চায়নি। এই বিয়েতে কারোর পরিবারই রাজি হয়নি। শুধুমাত্র একজনই ছিল যে এই সম্পর্কটিকে মেনে নিয়েছিল, সে ছিল প্রজ্জ্বলের বড় ভাই উজ্জ্বল। উজ্জ্বল বিয়ে দেয় অঞ্জনা আর প্রজ্জ্বলের। প্রজ্জ্বলের ফ্যামিলি থাকতো ললিতপুরে। বিয়ের পর প্রজ্জ্বল ও অঞ্জনা ডিসাইড করে ওরা প্রজ্জ্বলের ফ্যামিলির সঙ্গে গিয়েই থাকবে। যদিও প্রজ্জ্বলের ফ্যামিলি বিয়েটিকে পুরোপুরি মেনে নেয়নি, তবুও ওদের থাকতে দেয়। প্রজ্জ্বলের ফ্যামিলিতে ওর বড় ভাই উজ্জ্বল, উজ্জ্বলের স্ত্রী, উজ্জ্বলের ছেলে ও প্রজ্জ্বলের বাবা মা ছিল। ধীরে ধীরে অঞ্জনার ভালো ব্যবহারে প্রজ্জ্বলের ফ্যামিলি এই বিয়েটাকে মেনে নেয়, কিন্তু অঞ্জনার ফ্যামিলি এখনও পর্যন্ত এই বিয়েটাকে মেনে নিতে পারেনি, কারণ এই বিয়েটি ইন্টারকাস্ট ম্যারেজ ছিল। অঞ্জনা তার বাবা মার সঙ্গে একটু সম্পর্ক স্বাভাবিক করার জন্য তার ছোট ভাইকে নিজের শ্বশুর বাড়িতে থাকার জন্য ডেকে নেয়, যাতে অঞ্জনার ভাইয়ের পড়াশোনাও ভালো করে হতে পারে এবং 2 পরিবারের মধ্যে সম্পর্কটাও যাতে একটু ভালো হয়। অঞ্জনা শ্বশুর বাড়িতে সবাই চাকরি করত। প্রজ্জ্বলও বিয়ের পরে একটি ভালো কোম্পানিতে ভালো পোস্টে চাকরি পেয়ে গেছিল। তো সবাই চাকরি করতে যাওয়ার পর অঞ্জনা বাড়িতে একা হয়ে পড়ত। অঞ্জনার সময় কাটতে চাইতো না। তাই অঞ্জনা ভাবে, যদি এই ফাঁকা সময়টিতে কিছু করা যায়, কিছু কাজ করে কিছু টাকা উপার্জন করাও যাবে, আর আমার অঞ্জনার সময়টাও কেটে যাবে। তো এই ফাঁকা সময়টিতে অঞ্জনা কিছু করার কথা ভাবে। তাই অঞ্জনা তার শ্বশুরবাড়িতে সবার সঙ্গে কথা বলে একটি বিউটি পার্লার খোলার সিদ্ধান্ত নেয়। অঞ্জনা শ্বশুরবাড়ি সবাই খুশি মনে এই সিদ্ধান্তে রাজি হয়। অঞ্জনা তার শ্বশুরবাড়ির কাছেই একটি বিউটি পার্লার খোলে। ধীরে ধীরে অঞ্জনার পরিবারও এই সম্পর্কটিকে মেনে নেয়, কারণ অঞ্জনার পরিবার দেখে যে প্রজ্জ্বলের পরিবার অঞ্জনাকে নিজের বাড়ির মেয়ের মতো করে আপন করে নিয়েছে, তাই ওরাও এই সম্পর্কটিকে মেনে নেয়। প্রজ্জ্বলের বড় ভাই উজ্জ্বল এর জন্য খুবই সাহায্য করে ওদের দুজনকে এই স্ট্রাগল ফেজে। মানে যখন অঞ্জনা এবং প্রজ্জ্বলের সম্পর্কটা কেউ মেনে নিচ্ছিল না, সেই সময় উজ্জ্বলই ওদের পাশে দাঁড়ায়, ওদের বিয়ে দেয়
এবং সবার সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য হেল্প করতে থাকে। এখন এই দুই পরিবারের মধ্যে একটি আত্মীয়তার সম্পর্ক গড়ে ওঠে। সেই সময় বন্ধুরা টিকটকের খুব ক্রেজ চলছিল সারা পৃথিবীতে। অঞ্জনা কিছু কিছু টিকটক ভিডিও বানাতো বিউটি পার্লারের কাজের ফাঁকে। দেখতে দেখতে অঞ্জনার টিকটক ভিডিও খুব ফেমাস হয়ে যায়। তারপর কি হয় বন্ধুরা, অঞ্জনা কিছু মডেলিংয়ের অফার পেতে শুরু করে এই টিকটকের দৌলতে। এবার অঞ্জনা যেহেতু ম্যারিড ছিল তাই নিজে একা ডিসিশন নিতে পারতো না, তাই এই খবরটি ও শ্বশুরবাড়ির পরিবারকে জানায় যে ও কিছু মডেলিংয়ের অফার পেতে চলেছে। শ্বশুরবাড়ির লোকজনেরাও খুব খুশি মনে এই সিদ্ধান্তকেও মেনে নেয়, ওর সিদ্ধান্তকে সাপোর্ট করে। তো অঞ্জনার এবার কেরিয়ার দুদিকেই শুরু হয়ে যায়, একদিকে বিউটি পার্লার, অন্যদিকে কিছু কিছু মডেলিং আর অফার। ভগবানের অশেষ কৃপায় অঞ্জনা মডেলিংয়েও খুব ভালো ফেম পায়। অঞ্জনা এবং প্রজ্জ্বলের উপার্জন ধীরে ধীরে খুব ভালো হতে থাকে। মডেলিং, পার্লার, ওদিকে প্রজ্জ্বলের চাকরির দৌলতে ওদের উপার্জন ধীরে ধীরে খুবই ভালো পর্যায়ে পৌঁছে গেছিল বন্ধুরা। তাই তারা ভাবে বেটার কেরিয়ারের জন্য, বেটার ফিউচারের জন্য ওরা নেপালে থাকবে না, নেপাল থেকে কানাডাতে শিফট করবে। কিন্তু ওদের মনে ভয় ছিল যদি ওদের ফ্যামিলি এই সিদ্ধান্তটা মেনে নেয়। কিন্তু যখনই ওরা ওদের ফ্যামিলিতে এই প্রস্তাবটি দেয় তখন সবাই খুশি মনে এই সিদ্ধান্তটি মেনে নেয়। অঞ্জনা এবং প্রজ্জ্বল কিছু কিছু টাকা বাঁচানো শুরু করে, সেভ করতে শুরু করে, যাতে ওই টাকাটি কানাডায় শিফট হবার সময় ওদের কাজে লাগে। ওরা খুব খুশি ছিল, কিন্তু এই খুশি বেশি দিন টিকলো না বন্ধুরা। কারণ একজন ছিল যে তাদের এই খুশি দেখতে পারছিল না, সে ছিল উজ্জ্বলের স্ত্রী। সে সবার কাছে অঞ্জনার নামে নিন্দা করত। অঞ্জনা এই ঘটনাটি দেখেও না দেখার ভান করত শুধু পরিবারের খুশির জন্য। অঞ্জনা অনেকবার এই ঘটনাটি নিজের বাবা মাকেও বলেছিল যে উজ্জ্বলের স্ত্রী ওর নামে একে অন্যের কাছে নিন্দা করে, কিন্তু ওর বাবা মাও, অঞ্জনার বাবা মাও বলেছিল যে জিনিসটাকে তুমি ইগনোর করো, কারণ কিছুদিন পরে অঞ্জনা এবং প্রজ্জ্বল কানাডায় শিফট হয়ে যাবে, তখন এই ঘটনাগুলি অতটা ম্যাটার করবে না। তাই ওকে ইগনোর করার পরামর্শও দেয় অঞ্জনার ফ্যামিলি, অঞ্জনার বাবা মা। এই সময়ে ঘটে যায় সেই ঘটনাটি। 9 মে 2019 দুপুর 3টায় অঞ্জনার শ্বশুর বাড়ি থেকে অঞ্জনার বাপের বাড়িতে কেঁদে কেঁদে ফোন করে অঞ্জনার শাশুড়ি ললিতপুর থেকে, এবং ফোনে বলে যে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, বাড়িতে একটি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। এবার ললিতপুর থেকে অঞ্জনার বাবা মার বাড়ির দূরত্ব ছিল প্রায় 100 কিলোমিটার, তাই ওদের আসতেও সময় লাগছিল। এবং ওই দিন রাস্তায় ভয়ঙ্কর জ্যাম ছিল। যে রাস্তাটা ওরা 2 ঘন্টায় আসতে পারতো, সেই রাস্তাটায় ওদের আসতে সময় লেগে যায় প্রায় 6 ঘন্টা। রাত 10টার সময় যখন অঞ্জনার বাবা মা অঞ্জনার শ্বশুর বাড়িতে এসে পৌঁছন, তখন দেখেন যে অঞ্জনার ভাই অর্থাৎ তাদের ছেলে দরজার কাছে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে এবং কোনো কথা বলার অবস্থায় নেই। এবং বাড়ির ভেতরে পুলিশ ঠিক করছে, পুলিশে ভরে গেছে পুরো বাড়িটি। এই সময় একজন পুলিশ অফিসার এসে অঞ্জনার বাবা মাকে অঞ্জনার বেডরুমের দিকে নিয়ে যায়, কিন্তু অঞ্জনার বাবা বেডরুমে ঢুকতে পারে না। বেডরুমের দরজার কাছ থেকেই দৌড়ে নিচে পালিয়ে আসে। বন্ধুরা, কি এমন ঘটেছিল, কি এমন দেখেছিল অঞ্জনার বাবা মা যে অঞ্জনার বেডরুমে ওরা ঢুকতেই পারল না? কারণ অঞ্জনার রুমে অঞ্জনার বডি টুকরো টুকরো অবস্থায় পড়েছিল। অঞ্জনার বডির ওপরের অংশ ছিল বেডের ওপরে, এবং অঞ্জনার বডির লোয়ার পোর্শন মানে নিচের অংশটা ছিল
মেঝেতে পড়ে, ফ্লোরের ওপরে পুরো বিছানায় রক্তে ভেসে যাচ্ছিল। অঞ্জনার মাথা আর শরীর প্রায় আলাদা হয়ে গেছিল। এই দৃশ্য অঞ্জনার বাবা মা সহ্য করতে পারে না। অঞ্জনার বাবা কাঁপা কাঁপা গলায় জানতে চায় পুলিশের কাছে যে কি হয়েছে, কিভাবে হলো, এটা কে করেছে। পুলিশ তখনই বলে যে এটা করেছে সে পুলিশের কাছে অলরেডি স্যারেন্ডার করে দিয়েছে। সে আর কেউ নয়, যে অঞ্জনার বিয়ে দিয়েছিল, তাদেরকে সাপোর্ট করেছিল, অঞ্জনা যাকে বড় দাদার মতো করে দেখতো, সেই এই কাণ্ডটি করেছে, সেই এই খুনটি করেছে। সে আর কেউ নয় বন্ধুরা, সে ছিল উজ্জ্বল। এই ঘটনা অঞ্জনার পরিবার কিছুতেই বিশ্বাস করতে পারে না। পুলিশ অঞ্জনার খুনি উজ্জ্বলকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এরপর পোস্টমর্টম রিপোর্টে আসে যে অঞ্জনাকে 20 থেকে 25 বার নেপালি খুকরি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশি জেরায় উজ্জ্বল বলে প্রথম দিন থেকেই ও অঞ্জনাকে পছন্দ করত না, কারণ অঞ্জনা ছিল অন্য জাতির মেয়ে। যখন অঞ্জনা মডেলিং শুরু করে, একটু রিভিলিং পোশাক পরতে শুরু করে, তখনও উজ্জ্বলের পছন্দ হয়। অঞ্জনা এবং প্রজ্জ্বল যখন কানাডায় যাবার কথা বলে, কানাডায় শিফট হবার কথা বলে, তখনই উজ্জ্বলের রক্ত চরম গরম হয়ে যায়। তখন থেকেই ও সিদ্ধান্ত নেয় যে অঞ্জনাকে ও খুন করবেই। তার সঙ্গে বন্ধুরা আশা করি যোগ দিয়েছিল উজ্জ্বলের স্ত্রীর সেই কান ভাঙানো কথাবার্তা। যদি বা উজ্জ্বলের স্ত্রীকে কোনোদিন গ্রেপ্তার করা হয়নি, কারণ উজ্জ্বলই নিজে বলেছিল যে ওকে কেউ প্ররোচনা দেয়নি এই খুনের জন্য, ও নিজের থেকেই স্বতঃপ্রণোদিতভাবে এই খুনটি করেছে। তাই পুলিশ উজ্জ্বলের স্ত্রীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কোনোদিনই। তো ততদিন থেকেই উজ্জ্বল সিদ্ধান্ত নিতে থাকে যে কীভাবে অঞ্জনাকে উজ্জ্বল খুন করবে। তারপর একদিন সুযোগ পেয়ে যায়। সুযোগটি আসে 9 মে 2019-এ দুপুরবেলা, যখন বাড়িতে কেউ ছিল না। প্রজ্জ্বল ছিল তার অফিসে এবং অঞ্জনা নিজের বেডরুমে টিকটক চেক করছিল নিজের মোবাইলে। তখনই প্রজ্জ্বল একটি খুখরি দিয়ে পেছন থেকে আক্রমণ করে অঞ্জনার উপর এবং অঞ্জনার বডিকে টুকরো টুকরো করে ফেলে। এ ছিল চরম প্রতিহিংসা বন্ধুরা। তো এই ঘটনা থেকে বন্ধুরা আপনারা কি শিখলেন একটু কমেন্ট করুন, এবং যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।